চলেছি। আর এখানে দেখো মন্দিরে কেমন ভিড়টা, সেটা প্রজেক্টরটা দেখাচ্ছে। এখানে প্রজেক্টর লাগানো হয়েছে। এটা হচ্ছে মন্দিরের ভেতরে ভিড়টা পুরোটা। তো এখানে দেখো না একটুখানি, আমি আবার তো ওখানে গিয়ে দেখাবো। আমরা ওইখান দিয়ে শুরু করেছিলাম লাইনটা, এইখান দিয়ে শেষ করতে লাইনটা প্রায় আমাদের 2 ঘন্টা টাইম লেগেছে। প্রায় 2 ঘন্টা ঘোরাঘুরি করার পর তবে আমরা মায়ের মন্দিরে পুরো একটা পাক পরিদর্শন করতে পেরেছি। মায়ের মন্দিরটা পুরো এখন জবরদস্ত ভিড় হয়েছে, এত ভিড় কি বলবো। ওইখান দিয়ে শুরু করেছি, অসাধারণ লাগছে মায়ের মন্দিরটা, কিন্তু তেমন ভিড়ও আছে। যেমন অসাধারণ লাগছে তেমন ভিড়ও আছে। নমস্কার ভারতবাসী, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে সেই দিন এসে গেছে, 2-3 দিন ধরে আপনাদের বলছি যে ঘুরতে যাবো। আজকে অবশ্যই সেই দিন চলে এসেছে। আমরা আজকে টাইটেল সামনে থেকে বুঝতে পেরে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। আমরা কামাখ্যা যাচ্ছি আবার 2024-এ। আজকে অন্নপতি বলছি, আমাদের ট্রেন আগের দিন পাওয়া যায় কিন্তু ওটা ক্যান্সেল হয়ে আবার আজকে পাওয়া হয়েছে। আর এখানে আমাদের ব্যাগ রেডি হয়েছে, বাবা রেডি হয়ে গেছে। এখানে এই দুটো ব্যাগ যাচ্ছে আমাদের। আর আমরা যাওয়ার জন্য কোনো গাড়ি ভাড়া করে নিব, আমরা যাচ্ছি। এই যে জিৎ দাদা এসছে আমাদের দিয়ে আসার জন্যে। তো চলো, রেডি তো হয়ে গেছে আমাদের। এই বিকেলবেলা ট্রেন 5টার সময়। আর এখানে আমরা এখন বেরোচ্ছি, বর্ধমান যেতে হবে। তো বর্ধমানে যাওয়ার জন্য আমাদের ট্রেন হচ্ছে 1:30-এ। তো এখন বাজে প্রায় 1:30। তো চলো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, তাহলে আবার এই ট্রেনটা আমাদের মিস হয়ে যাবে। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি মগরা স্টেশন। এই তো হচ্ছে মগরা স্টেশন। আর বন্ধুকে এখন বাই বলে দিই। তো চল, দেখা হবে আবার 7 দিন পর। সাবধানে যাবি, আস্তে আস্তে যাবি। তো চলো, এখন ও তো বাড়ি যাচ্ছে। আর আমাদের এখন কাকা আসছে, ওই যে কাকা, ও নিয়ে টিকিট কেটে নিয়েছে এখানে যাওয়ার জন্য, বর্ধমান যাওয়ার জন্য। তো চলো এখন বাড়ি, এখানে স্টেশনের দিকে উঠি। বাবা আসছে, বাবার থেকে ব্যাগগুলো নামাই, নামিয়ে তারপর আবার দেখা হচ্ছে স্টেশনে উঠে। অবশেষে আমরা পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে। এখন এখানে আমাদের 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। 2 ঘন্টা পর আমাদের ট্রেন। 2 ঘন্টা অপেক্ষা করার পর আমরা অবশেষে 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস চাপলাম। এই ট্রেনে আমাদের সময় লাগবে কামাখ্যা যেতে 17 ঘন্টা। আর এই ট্রেনের আমরা 6টা সিট বুক করে রেখেছি, মানে স্লিপারে 6টা সিট। আমরা 6 জন আছি তাই জন্যে। তো চলো এখন ধীরে ধীরে যাওয়া যাক কামাখ্যা দিকে। এখানে আছি বাতাসপুরে, আর আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে। আমরা তো বর্ধমান থেকে চাপার পর আবার সোজা এখানে বাতাসপুর। এখানে এসে এতক্ষণ মানে টাইম নিচ্ছে, পুরো লাল লাইট সিগন্যাল নেই। কী হবে এখন কিছু বলা যাচ্ছে না, কতক্ষণ না যাবে। আর এখানে এটা আমাদের ইয়ে দাদা আছে, বাবা আছে, 3 দাদা বাবা। চলো কখন কী হচ্ছে না হচ্ছে আমি ইনফরমেশন দিতে থাকবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। প্রায় 1 ঘন্টা দাঁড়ানোর পর আমাদের ট্রেন আবার ছাড়লো। আর এত গরম করছে, ছাড়া যাচ্ছে না। দেখা যাক কতক্ষণ এই টাইমটা যে ইয়ে করলো সেটা মেকআপ করতে পারে নাকি। মেকআপ করে দিতে ভালো হয়, রাত্রিবেলা অবশ্যই মেকআপ করে দেবে ভালো। এখানে সব আছে, সব তো শুয়ে পড়েছে। আর্ধেক বসে আছে, গরমে ভালো লাগে না, তবুও হালকা ঠান্ডা আছে। অতটাও গরম নেই, তাহলে কদিন আগে গরম লাগছে, গরমের মানুষ পারবে না।
চলো রামপুরহাটে দাঁড়াবে, রামপুরহাট নেমে তোমাদের সঙ্গে দেখা হবে। মনে করি আসাম যাবো, আসাম গেলে তোমায় পাবো, বাবু বলে কাম। জয় মা কামাখ্যা। অবশেষে আমরা নামলাম কামাখ্যা স্টেশনে। প্রায় 5-10 বেশিক্ষণ নয়, 5-10 মিনিট লেট ছিল আমাদের ট্রেন। তো চলো এখন আমরা কামাখ্যা স্টেশনে বলেছি, এখন বাইরে দিকে যাই। বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে। হোটেলে খুঁজতে হবে এখন, আর প্রচুর ভিড়, অতটা কিছু শুনতে পাবে না হয়তো অতটা। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন আমাদের এই ঘরে। এই ঘরটা আমরা নিয়েছি, আমাদের থাকতে দেওয়া হয়েছে এই অনুভূতির সময়। চারদিকে তো ভিড়, কোনো আশ্রম কোনো জায়গা পাওয়া যায়নি। এই আর এখানে ঘরটা দিয়েছে, এখানে থাকার জন্য। এখানে আছে, নিচেতে আছে। তো চলো এখন এবার ফ্রেশ হই। আমার স্নান টান করতে গেলে অধিক ধারে যেতে হবে। তো চলো এখন ফ্রেশ হই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো রেডি হই। তো আমাদের এখন ঘর পরিষ্কারের কাজ চলছে। এখানে বাবা ঘর মুছছে। আমরা এখন বেরিয়ে পড়েছি কামাখ্যা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এই দেখো এতজন সব আছি, আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে। এসে অবধি খাওয়া দাওয়া করে স্নান টান করে ঘুম দিচ্ছিলাম। এখন ভিতরের দিকে বেরিয়েছি মন্দিরের দিকে যাওয়ার জন্য। আর এই জায়গায় দৃশ্যগুলো দেখো কি সুন্দর লাগছে সিনগুলো। তো আস্তে আস্তে যাই মন্দিরের দিকে গিয়ে তোমাদের সঙ্গে মন্দিরটা পুরো শেয়ার করবো। আগের ভিডিওতেও দেখতেছিলাম, এই ভিডিওতেও দেখাবো। তো চলো আমার সঙ্গে দেখতে। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। তো এখানে আমরা এখন কামাখ্যা মায়ের মেন যে মন্দিরের রুটটা সেটা উঠতে চলেছি। আর এখানে দেখো মন্দিরে কেমন ভিড়টা, সেটা প্রজেক্টরটা দেখাচ্ছে। এখানে প্রজেক্টর লাগানো হয়েছে। এটা হচ্ছে মন্দিরের ভেতরে ভিড়টা পুরোটা। তো এখানে দেখানো একটুখানি, আমি আবার তো ওখানে গিয়ে দেখাবো। টিং 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 অবস্থা পুরো নিচের দিকে ঢাল উপর দিকে উঠছি আমরা ইয়েতে। এক্ষুনি ঘেমে গেছি, কথা বলতে ইয়ে হচ্ছে। তো চলো আগে ঝটপট করে উঠি, তারপর তোমাদের দেখাবো। আমরা এখন দর্শন করছি মৌন বাবাকে। ইনি মৌন ধারণ করে আছেন, ইনি কোনো রকম কথাবার্তা বলেন না। আর এটা হচ্ছে এনার আশ্রম, এখানেই এত লোকের সমাগম। তো চলুন সমাগমটা আমি আপনাদের একবার দেখাই ভালোভাবে। আমরা পৌঁছে গেছি আমরা মায়ের মন্দিরে। এই ঢুকছি, ফোন এখান থেকে জমা করে দিচ্ছি, আর হয়তো কিছু দেখাতে পারবো না। তো চলো ফোনটা জমা করে দিই, দিয়ে আর ওনায় দেখাতে পারবো না ভেতরে তোমাদের। এই হচ্ছে মায়ের মন্দিরের গেট।
বাবা যখন বললো ফোনগুলো বাবার কাছে জমা রাখতে, তখন আমি ভেবেছিলাম হয়তো মন্দিরের ভিতরে আর ভিডিও করতে পারবো না। হ্যাঁ, মন্দিরের ভিতরে যা ভিড় ছিল, ফোন বের করে ভিডিও করা দুষ্কর ব্যাপার। তবুও আমি রিস্ক নিয়ে চেষ্টা করলাম তোমাদের মায়ের মন্দিরটা একবার দর্শন করানোর, আর মায়ের মন্দিরের ভিতরে ভিড়টাও একবার দেখানোর জন্যে। এই দেখো, এই হচ্ছে মায়ের মন্দির, আর মায়ের মন্দিরের আশেপাশে এই হচ্ছে ভিড়। এটা ভিড়টা শুধুমাত্র লাইন দিয়ে বাইরে যাওয়ার। মন্দিরে একদিক দিয়ে ঢুকবে আর সঙ্গে সঙ্গে তোমাকে বারও করে দেবে, বেশিক্ষণ মন্দিরের ভিতরে তোমাদের থাকতেও দেবে না। এই দেখো, সেই লাইনেই আছি এখন, কতক্ষণ লাগবে আমাদের জানি না। আর এই হচ্ছে মায়ের মন্দির, বলো জয় মা কামাখ্যা। মায়ের মন্দিরটা একবার দর্শন করে আমি বাইরেই যাচ্ছিলাম, সেই সময় দর্শন হলো এই পাঁঠাটির। দেখো কত বড় পাঁঠা, এখানে নাকি আরও বড় বড় পাঁঠা বাজায়। আর পাঁঠা ব্যবহার করলাম বলে কেউ যেন কিছু মনে করো না, এই শব্দটা কিন্তু ভালো শব্দই। আর মায়ের মন্দিরতে এই হচ্ছে লাইন, আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরোচ্ছি। আর তোমাদের একবার দেখানোর চেষ্টা করছি যে ভিড়টা কতখানি আছে। প্রায় কয়েক লক্ষ মানুষের ভিড়। আর তারই মধ্যে বাবা দেখালো যে ওই উপরের যে 3টি ঘট আছে, এই 3টি ঘট নাকি সোনার তৈরি এই ঘটগুলি। মায়ের মন্দির স্পর্শ করে আমরা এখন লাইন দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি, কারণ কি আমাদের এই সৌভাগ্য কুণ্ডুর দিকে যেতে দেওয়া হয়নি। এই হচ্ছে সৌভাগ্য কুণ্ডু, যে আপনারা নিচে জলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সৌভাগ্য কুণ্ডুর জল। সে আমি যদি অন্যদিন যাই সেদিন আমি তোমাদের দেখাবো। আর আমরা এখন চলে এসেছি আসল যেখানে পুজোর লাইন শুরু হয় সেইখানে। আর এখান থেকে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। আমরা একটু সাইড নিয়ে দাঁড়িয়ে পড়েছি, কারণ তোমাদের একটু দেখানোর জন্যে। আর এই হচ্ছে এখন আমরা অবশ্যই 1.5 ঘন্টা পর লাইন দিয়ে মন্দিরের বাইরে এসেছি। আবার আমাদের মন্দিরের ভিতরে ঢুকতে হবে বাইরে যাওয়ার জন্যে। আর এই হচ্ছে মন্দিরের সামনের গেটটি, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো আস্তে আস্তে আমরা এই গেটের ভেতর দিয়ে ঢুকবো। আর দেখতে পাচ্ছেন এখানটা কত মানুষের সমাগম। এত মানুষের সমাগমের মধ্যে ভিডিও করা তো দুষ্কর ব্যাপার, তাও আমি ভিডিও করে দেখাচ্ছি তোমাদের কতখানি মানুষের সমাগম হয়েছে এই কামাখ্যা মন্দিরে এই অম্বাবতীর সময়। আপনারা দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন। আমরা ওইখান দিয়ে শুরু করেছিলাম লাইনটা, এইখান দিয়ে শেষ করতে লাইনটা প্রায় আমাদের 2 ঘন্টা টাইম লেগেছে। প্রায় 2 ঘন্টা ঘোরাঘুরি করার পর তবে আমরা মায়ের মন্দিরে পুরো একটা পাক পরিদর্শন করতে পেরেছি। মায়ের মন্দিরটা পুরো ওটা এখন জবরদস্ত ভিড় হয়েছে, এত ভিড় কি বলবো। ওখান দিয়ে শুরু করেছিলাম আমরা, এত বড়। আর মায়ের মন্দিরটা কি সুন্দর লাগে, অসাধারণ লাগছে মায়ের মন্দিরটা। কিন্তু তেমন ভিড়ও আছে, যেমন অসাধারণ লাগছে তেমন ভিড়ও আছে। মায়ের দর্শন করে আবার এতখানি পথ অতিক্রম করে আমরা আবার নেমে পড়েছি। এই দেখো, এই হচ্ছে আবার সেই গেটটা যেটা আমরা যাওয়ার সময় দেখেছিলাম। এই হচ্ছে সেই গেট, কি সুন্দর সাজিয়েছে দেখো, বাবার এগিয়ে গেছে। তো চলো আস্তে আস্তে এগোই। আর এখানে পুলিশ ফাঁড়ি করা হয়েছে যাতে রাত্রির পর কেউ না উঠতে পারে। তো চলো এইটুকুনি, এখন গিয়ে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা যাক। আবার কিছু না খেলে আর পারে একসাথে কিছু না খেলে। তো আমরা এখন খেতে চলে এসেছি, এখানে রুটি, পটল আলুর তরকারি আর একটা আলু ভাজা। তো চলো এখন খাওয়া দাওয়া করি, করে কাজ করতে হবে। যা গরম করতে আর ভালো লাগে, জয় মা কামাখ্যার নাম করে।